একটাবার চিন্তা করলাম না জনম জনম যে এই কবরের মধ্যে থাকবো, ওই কবরটা সাজানোর জন্য আমি কি করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আমারে বানাইছে, এই মাটিতে আমারে দাফন করবে। কোটি কোটি বছর এই মাটিতে এর মধ্যে আমি থাকবো। এই কোটি কোটি বছর ওই মাটির থেকে আমি উঠবো। একটা বারো চিন্তা করলাম না কোটি কোটি বছর যেখানে থাকবো সেই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো। এই চিন্তাটা যদি আজকে কাজ করতো তাহলে এই এলাকার আশেপাশে কোনো মানুষ থাকতো? জোরে কর। কারণ আজকের দিনটা হলো অন্তত গুনাহ মাফ করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা ব্যবহার করতে আমরা পারলাম না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আমার যেই দুনিয়াটা সাজানোর জন্য আমি ব্যস্ত, আমি পেরেশান হয়ে হন্য হয়ে পাগল হয়ে খুঁজছি, আল্লাহ পাক বলছেন বান্দারে যেই দুনিয়ার মধ্যে তুমি আকাশ চুম্বি ভবন বানাইবা, বাড়ি বানাইবা, যেই দুনিয়াটারে তুমি এত সুন্দর করে সাজাইবা, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, তোমার এই সাজানো দুনিয়াটা পৃথিবীটা আমি একদিন ভেঙে খান খান করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। তোমার এই সাজানো দুনিয়াটা একদিন ভেঙে খান খান হয়ে যাবে। যেই দিন সাজানো দুনিয়াটা ভেঙে খান খান হয়ে যাবে, ওয়া ইদাল কুবুর বুসিরাত, সেই দিন কবর সমূহ খুলে দেওয়া হবে। যেই দিন কবর সমূহ খুলে দেওয়া হবে, আল্লাহ পাক নিজেই তাফসীর করে বলেছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সারিবদ্ধ কাতারবন্দি ফেরেশতাদের বেষ্টনীর মধ্য দিয়ে আমি আল্লাহ তোমার সামনে দণ্ডায়মান হয়ে যাব। যেই দিন তোমার সামনে দণ্ডায়মান হয়ে যাব, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় বহু নেতা রাজত্ব চলে, ক্ষমতা চলে, কিন্তু আমি আল্লাহ তোমার সামনে যখন দাঁড়ায় যাব, লিমানিল মুলকুল ইয়াউম, একজনের কেবলমাত্র রাজত্ব চলবে। তিনি কে? জুড়ে বলেন কে? সেই দিনে রাজত্ব চলবে একজনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন আমি কাহ্হার রূপ ধারণ করব। যেই দিন আমার কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। বান্দার সেই দিন কি করে তুমি তোমার মুখ ফিরায় নাও, কি করে তুমি অস্বীকার করো, কি করে অস্বীকার করো? সেই দিন কি করে তোমার নিজেকে রক্ষা করবে? তুমি তো জানো না রে বান্দা, সেই কিয়ামতের মাঠে দাঁড়ায়া থাকতে থাকতে, দাঁড়ায়া থাকতে থাকতে ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এ বাচ্চাটা বড় হতে হতে আবার বুড়ো হবে, বুড়ো হতে হতে আবার এই বাচ্চাটা বৃদ্ধ হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কি করে তুমি অস্বীকার করো, আত্মরক্ষা করবা কি করে? সেই দিন নিজেকে বাঁচাবা কি করে? সেই দিন, যেই দিন দাঁড়ায়া থাকতে থাকতে ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে আবার বৃদ্ধ হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবীকে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠটা কতটুকু লম্বা হবে? এই লম্বা মানে শিবগঞ্জ থেকে ফুলবাড়িয়া এটা না, ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ এটা না, ময়মনসিংহ থেকে ঢাকা এটা না। এই লম্বা মানে হলো সময়ের দৈর্ঘ্য কত হবে,
সময়ের লম্বা কত হবে। আল্লাহর নবী বলছেন একজন অপরাধীর জন্য কিয়ামতের মাঠ কমপক্ষে 50,000 বছর হবে। আল্লাহু আকবার কইবেন না? 50,000 বছর। এই 50,000 বছর আমাদের দুনিয়ার হিসাব অনুযায়ী নয়। কিয়ামতের মাঠের একদিন সমান আমাদের দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর। কিয়ামতের মাঠের একদিন আমাদের দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর। কি বিস্ময়কর মনে হয় না? কথা বলেন, খারাপ লাগতেছে আপনাদের কাছে? কি কিছু অনুভূতি জাগে? হ্যাঁ, নিজেদের মধ্যে কিছু অনুভূতি জাগে যে দুনিয়ার হিসাব অনুযায়ী একদিন, কিয়ামতের মাঠের একদিন দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আর ওই হিসাব অনুযায়ী কিয়ামতের মাঠের হিসাব অনুযায়ী একজনকে কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। কি করে তুমি আত্মরক্ষা করবা সেই দিন? কি করে বাঁচবা তুমি সেই দিন? আমার মুসলমান ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, একজন নেককার মানুষ, একজন সৎ মানুষ, একজন ভালো মানুষের জন্য কিয়ামতের মাঠটা কত লম্বা হবে? আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো, একজন ভালো মানুষের জন্য, একজন নেককার মানুষের জন্য কিয়ামতের মাঠটা এক ওয়াক্তের নামাজের সময় হবে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন, জোরে কোন সুবহানাল্লাহ। একজন ভালো মানুষের জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের মধ্যেই তার বিচার শেষ হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠ একজন নেককার ভালো মানুষের জন্য, একজন সৎ ভালো মানুষের জন্য, একজন ইমানদার মানুষের জন্য কিয়ামতের মাঠ যোহরের নামাজ থেকে আসরের নামাজ যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যেই তার বিচার আচার শেষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আন ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزل قدم ابن آدم حتى يسأل عن 50 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفقه وما عمل فيما علم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের মাঠে বান্দা তার পা এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। এক চুল পা সেদিন নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলা আন 50, যতক্ষণ পর্যন্ত না তার 5টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা তার পা কিয়ামতের মাঠে এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। এক নাম্বার আন উমরি ফিমা আফনা। আল্লাহ পাক আমাদেরকে একটা মূল্যবান জীবন দিয়েছেন। এই যে আমাদের যে জীবনকালটা, আল্লাহ পাক সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দারে তোমার জীবনকালটা তুমি কিভাবে কোন কাজে কাটাইছো, জীবনটারে কোন কাজে কাটাইছো। ইসলামের পক্ষে না বিপক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে, দ্বীনের জন্য না বেদিনদের সাথে। আজকে তো এই দুনিয়াতে আমরা অপরাধী, নামাজি বেনামাজি, ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে সব মিলেমিশে একাকার হয়ে আছি। কিন্তু একদিন আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজ তোরা পৃথক হয়ে যা, অপরাধীরা আজ আলাদা হয়ে যা। দুনিয়াত নামাজি বেনামাজি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা বেদিন, নামাজি বেনামাজি, ইসলামের পক্ষে বিপক্ষে সব একসাথে ছিলি, আজ আলাদা হ, আজকে আলাদা হয়ে যা। এটা দুনিয়া না, এটা দুনিয়া না, আজকে আলাদা হ, আজকে আলাদা হ।
ইমাম আবু হানিফা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন যে আল্লাহ, আমি বারবার তাহাজ্জুদ নামাজের মধ্যে আয়াত পড়তেছিলাম আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছিলাম, আল্লাহ তুমি যখন ধাক্কা দিয়ে সরায় দিবা, আমার অপরাধীর কাতারে দাঁড় করায়ও না, আমার অপরাধীর কাতারে দাঁড় করায়ও না, যারা তাহাজ্জুদ নামাজ দিয়ে রাত কাটাই দিতেন তারা বলতেন, আমার অপরাধীর কাতারে দাঁড় করায়ও না, আমার অপরাধীর কাতারে দাঁড় করায়ও না। আর আজকে আমরা কুঞ্চলি বুদ্ধি কলি বুদ্ধি, একটু হিসাবটা মিলিয়ে দেখেন, আল্লাহু আকবার। 5টা প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন, কিয়ামতের মাঠে যেটা করবেন, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে কাটাইছো? আজকের যৌবনের তাড়নায় কত যুবক, কত সন্তান আমাদের আজকে যৌবনের তাড়নায় জেনা করছে, বেবিচার করছে। কত যুবক, যুব সমাজ ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে। আজকে কত যুব সমাজ মোবাইল ফোনে পাবজি খেলছে। আজকে কত যুব সমাজ মোবাইল ফোনে ক্যাসিনো খেলছে। বাবার সম্পদ বিক্রি করে দিচ্ছে, বাবা টেরই পাচ্ছে না। ঠিক না? কর যে বাপ তার সন্তানকে কন্ট্রোল করতে পারছেন না, যে বাপ তার সন্তানকে ভালো করতে পারছেন না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, যেই ছেলে মেয়েদের অত্যাচারে, যেই ছেলে মেয়েদের কর্মকাণ্ডে বাপ বলে, এই দৃশ্য দেখার আগে যদি মইরে যাইতাম, কি এরকম বলে কিনা, আমার সন্তান আমার মুখে চুনকালি মারছে, এর আগে যদি আমি মইরে যাইতাম, এরকম বলে কিনা? জোরে কন। মইরে যাইতাম মানে কি? সন্তান আমারে এই যে অপমানটা করছে, এই অপমানের আগেই আমি মইরে যাইতাম। মইরে যাইতাম মানে কি? আমি ভালো হয়ে যাইতাম। মরছি না তো বিপদে পড়ছি। যেই সন্তান দুনিয়াতে আপনাকে অপমান করছে, যেই সন্তান আপনাকে দুনিয়াতে জিল্লতির মধ্যে রাখছে, যেই সন্তানের আচরণে আপনি অতিষ্ঠ, সেই সন্তান কিয়ামতের মাঠে মরার পরও আপনাকে শান্তি দিবে না। সেই সন্তান আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার বাবা মাকে জাহান্নামের দরজায় শোয়া দাও, আমার বাবা মাকে জাহান্নামের দরজায় শোয়া দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার ওই বাপ মাকে আমার পা দিয়ে পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ কইবেন? জোরে বলেন না আউযুবিল্লাহ, আরো জোরে বলেন না আউযুবিল্লাহ। সন্তান জন্ম দিছেন মানে বাচ্চা গেছেন তা নয়। সন্তানকে ছেড়ে দিচ্ছেন, আপনি খবর রাখেন না। আপনার সন্তান পাবজি খেলে, আপনার সন্তান ইয়াবা খায়, আপনার সন্তান ফেন্সিডিল খায়, আপনার সন্তান গেম খেলে, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস করে দিচ্ছে। যেই সন্তান আজ দুনিয়াতে, যেই সন্তানের দ্বারা আজকের দুনিয়াতে দুর্গন্ধ ছড়াচ্ছে, এই সন্তান মরার পরেও দুর্গন্ধ ছড়াবে। যে সন্তান আজকের দুনিয়াতে দুর্গন্ধ ছড়ায়, সেই সন্তান, সেই যুব সমাজ, আপনাদেরকে বলছি, আজকের দুনিয়াতে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছেন, মরার পরেও দুর্গন্ধ ছড়াবেন আপনারা।